আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের আমার সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু ভাই বোন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা দিয়ে আজকে রান্না করব। আমরা শীতের মধ্যে কিন্তু এরকম কি বলে, যেটা জালি পিঠা বলি অথবা খোলা জালি অথবা চাপটি পিঠা বলি, এগুলো কিন্তু ভর্তা দিয়ে খুবই মজা হয়। বাসায় আমরা সবাই খাই, কিন্তু সেটাই আপনার সাথে শেয়ার করলাম। তো চলে এলাম আমার রান্নাঘরে, দেখতে থাকেন সমস্ত ভিডিওটা, পুরো ভিডিওটা দেখবেন, কোনো কিছু স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু জানতে পারবেন। এখানে আমি 3 কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি। আর লবণটা কিন্তু পরিমাণ মতো দিবেন, অবশ্যই লবণটা দেখে দেখে পরে দিবেন। বারবার দেওয়া ভালো, একবার দিয়ে নষ্ট হওয়ার চেয়ে। এর জন্য আমি লবণের ব্যাপারে খুব সাবধানে থাকি। এখানে পানির মধ্যে একটু কুসুম গরম পানির মধ্যে আমি এই মরিচগুলোকে ভিজিয়ে রাখবো। এটা কিন্তু শুকনো মরিচ, ভাজা হয়নি। এটা ভিজিয়ে রাখবো কুসুম গরম পানিতে, প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে একটু সফট হবে, তারপরে আমি এটাকে বেটে নেব। একেবারে কাঁচা মরিচ, শুকনো মরিচটা একেবারে কাঁচা কাঁচা থাকবে, আর রসুন দিয়ে এটা বেটে নেব। এটা কিন্তু অনেক মজা, যারা খান নাই তাদেরকে বলবে একবার হলে খেয়ে দেখেন। আর যারা ডায়েট করতে চান তাদের জন্য কিন্তু বেশ ভালো। এখানে চালের গুঁড়োগুলোকে আমি একটু করে নিয়েছিলাম, শুকিয়ে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিয়েছিলাম। ফ্রিজে ছিল এটা, আমার ফ্রিজে রাখা চালের গুঁড়ো। একটু গরম পানি দিয়ে এটাকে আমি গুলিয়ে ভিজিয়ে রাখবো। গুঁড়ো চালটা দিয়ে করলে কিন্তু একটু ভিজিয়ে রাখতে হয়। হ্যাঁ, একটু ভিজিয়ে রাখলে চালের টেক্সচারটা সুন্দর আসে, চালটা ফুলে ফেপে সুন্দর হয়, সুজির মতো অনেকটা। সুজি যেমন একটু ভিজিয়ে রেখে দিতে হয়, গুঁড়ো চালটা এরকম ভিজিয়ে রাখবেন, এতে করে আপনি ভালো রেজাল্ট পাবেন। আর স্বাদ অবশ্যই টেস্ট মতো লবণ দিবেন, লবণটা দেখে শুনে দেবেন। বারবার বলি, লবণ বেশি হয়ে গেলে কিন্তু এই খোলা জালি পিঠাটা একটুও ভালো লাগবে না। আমি ভালো করে হুইস্কের মাধ্যমে মিশিয়ে এটাকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। রুটি বানালেও যেটা করি, পরোটা বানালেও আধা ঘন্টার মতো রেখে দেয়, সেটা করব। এদিকে আমার মরিচটা প্রায় ভেজানো হয়ে গেছে, আর একটু ভেজানো হলে ভালো হতো, কিন্তু আমি এখনই একটু বেটে নিব, আমার হাতে সময় নেই। ব্লেন্ডারে করার চেষ্টা করেছিলাম, কিন্তু মনে হচ্ছিল ভালো হবে না। আর যেহেতু অল্প, এটা ব্লেন্ডারে করলে অনেক লাগে, বেশি করে করতে হয়, যদি ভালো না হয় তাহলে মন খারাপ হবে। সেটা ভেবে আমি অল্প করে আস্তে আস্তে বেটে নিচ্ছি। আপনারা আমার বন্ধুরা জানেন যে আমি বাটাবাটি কাজটা পারি না, আমার হাতের জন্য প্রবলেম হয়, কিন্তু আস্তে আস্তে মোটামুটি মাশাআল্লাহ বাটা হয়ে গেছে। মিহি করে বেটে নেবেন, মিহি করে বেটে নিলে এটা খেতে মজা লাগবে। আপনি যে এটা চিতই পিঠা দিয়েও কিন্তু খাওয়া যায়। দেখেন কি সুন্দর হয়েছে বাটার পরে, এরকম বেটে খেলে কিন্তু দারুণ লাগে। আসলে বাটার সাথে কিন্তু মেশিনের ব্লেন্ডারে মিশানোটা এক হয় না। আর এখানে দেখেন আমার ভিডিওটা বলেছে পুরোটা দেখবেন। প্রথমে আমি প্যানে তেল দিয়ে এটা দিয়েছিলাম, এটা হয়নি। আমি চামচের সাহায্যে একটু ফাঁকা ফাঁকা করে দিতে চেয়েছিলাম, বাট এটা আমার নষ্ট হয়ে গেছে, সেটাও আপনাদেরকে দেখালাম। এটা খাওয়া যাবে না, এটা ভেঙে যাবে। তো এটাকে আমি তুলে নিয়ে তাওয়াটা পরিষ্কার করে আবার তেল দিলাম। তেল দিয়ে এই পর্যায়ে দেখবেন একটুক্ষণ রেখে দিব, আমি কিছুক্ষণ রেখে দিব, একদম প্যানটা গরম গরম হবে। তখন আপনি কিন্তু এটার মধ্যে যে গোলাটা আছে সেটা দিয়ে দিবেন। একটুখানি বেশ কিছুক্ষণ রাখলাম যাতে এটা লেগে না যায়। প্রথমটা দেখতে পেয়েছেন যে আমার লেগে গিয়েছিল, তুলতে পারিনি সেটা। তারপর সেটা তুলে পরিষ্কার করে রেখে আমি আবার প্যানটা দিয়ে ভালো করে তেল দিয়ে গরম করে নিলাম। এই পর্যায়ে দেখেন কতটা সুন্দর হবে। সবটুকু কেন দেখালাম, আপনাদের শেখানোর জন্য, যাতে আপনাদের কখনোই ভুল না হয়। আমার যেটা হয়েছিল, আমি তাড়াহুড়ো করে দিয়েছিলাম, ভেবেছিলাম ননস্টিকই লাগবে না মনে হয়, কিন্তু লেগে গিয়েছিল। আর এখন দেখেন এটা ঠিক আছে, সুন্দর কত নেট ছিদ্র ছিদ্র হয়েছে, কতগুলো ছিদ্র হয়েছে দেখেন। আর এটা কিন্তু ধরতে গেলে নিজে থেকেই উঠে যাচ্ছে, এতটা সুন্দর হয়েছে। প্যানটা একটু ভালো করে গরম করে নেবেন, এতে করে আপনি রান্না করে শান্তি পাবেন, আপনার কষ্ট হবে না, ইজি উঠে যাচ্ছে। দেখেন এইভাবে আপনারা করে খাবেন, খুব সহজেই করতে পারবেন।
এটা আপনারা ইচ্ছে করলে ভাপে দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে এরকম ভাজা ভাজা গোল্ডেন কালার হবে না, একটু সাদা সাদা কালার হবে। মোটামুটি আমার এগুলো ভাজা হয়ে গেছে। আর আমার ভর্তাগুলো দেখেন রেডি করে ফেলেছি। এখানে আমার রসুন দিয়ে মরিচ ভর্তা আর ধনেপাতা সরিষা ভর্তা আর হচ্ছে গুঁড়া চিংড়ি ভর্তা একেবারে মিহি করে বেটে ভর্তা করেছি, সবগুলোই বেটে ভর্তা করেছি। দেখেন বাটা ভর্তার মজা আলাদা। আমি গত সপ্তাহে দেখিয়েছিলাম ব্লেন্ড করেছিলাম, কিন্তু সেটা ততটা সুন্দর হয় না, যতটা সুন্দর হয় বেটে নিলে। ভর্তা খেতে চান ভালো, তাহলে বেটেই খাবেন আমি বলবো। ফাইনাল লুকটা কেমন হয়েছে বন্ধুরা? দারুণ ছিল, কিন্তু অনেক টেস্টি ছিল। আমি তো খেয়েই ভয়েস দিয়েছি, আমি বলবো আপনারা করে খাবেন। শীতের মধ্যে কিন্তু এ ধরনের খাবারগুলো আমাদের বেশ যায়, আমরা সবাই অনেকেই পছন্দ করি। যারা আমার ভিডিওটি দেখছেন, যারা আমার পাশে আছেন, প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্লিজ প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। দেখেন ভর্তাগুলো কত মজা। শুটকি ভর্তাটা আমি আগে খাচ্ছি, একটু খেয়ে দেখাচ্ছি কতটা সফট। এক হাতেই ছিঁড়ে নিতে পারলাম আমি, এটা কিন্তু আসলে একদম সফট হয়। একটু মরিচ ভর্তা নিলাম, অনেক মজা, খেয়ে দেখবেন। তো বন্ধুরা, যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমাকে সময় দিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি মিনা, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।